নোমাডিক লাইফ 2.2 তোমাদের আর একটা ছোট্ট ব্লগে, একটা ওয়ান ডে রাইডের ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে জুলাইয়ের 12 তারিখ রবিবার 2026 সাল। আজকে আমরা চলছি বগরিবাড়ির উদ্দেশ্যে, আসামের বগরিবাড়ি মা মহামায়া টেম্পল। সেই টেম্পলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো দেখা যাচ্ছে আজকে কিন্তু হায়ার পড়িনি, আজকে হচ্ছে পাঞ্জাবি পড়েছি। পাঞ্জাবি পরে আমরা কয়েকজন মিলে আজকে যাচ্ছি আসামের বগরিবাড়ি টেম্পল। এখন হচ্ছে 7:30 বেজে গেছে সকাল। আমরা এখন পৌঁছে গেলাম নাজিরহাট। এটা হচ্ছে নাজিরহাট হসপিটাল মোড়। হসপিটাল মোড় থেকে আমরা রওনা দিলাম বাদিকে। চলো চলো, আমরা এখন পৌঁছে গেলাম বলরামপুর বাজার। এরপরে আমরা ডান দিকে টার্ন নিলাম, এটা বলরামপুর বাজার। আমরা পৌঁছে গেলাম বলরামপুর ব্রিজ। এই যেটা হচ্ছে বলরামপুর ব্রিজ। আমরা এই যে আসাম হাই রোডে পৌঁছে গেলাম, সামনেই তুফানগঞ্জ। তো আমরা জানি যে যদি এখন আমরা বাদিকে যাই তাহলে তুফানগঞ্জ, কিন্তু আমরা বাদিকে যাব না, আমরা সোজা যাচ্ছি। সোজা গেলে বক্সিরহাট পাবো। তো আমাদের এখন ডেস্টিনেশন হবে বক্সিরহাট। তারপরে আমরা এই যে হচ্ছে নিচের দিকে গৌরীপুরের দিকে, এটাই বক্সিরহাট। বক্সিরহাট, এই যে বক্সিরহাট। এরপরে আমরা প্রবেশ করলাম আসামে। বক্সিরহাট থেকে প্রবেশ করলাম আসাম। এখন আমরা বাদিকে টার্ন নেব। যদি ডান দিকে যাই তাহলে ধুবড়ি, আর যদি বাঁ দিকে যাই তাহলে হচ্ছে বগরিবাড়ি। আমরা এখন বগরিবাড়ির দিকে যেহেতু যাবো, এই যে এখন লেফট টার্ন নিলাম। লেফট টার্ন নিয়ে এগিয়ে যেতে থাকছি। দাদা, মন্দিরটা কোন দিকে? বগরিবাড়ি মন্দির সোজা। ওকে, সামনে রাখবো, সামনে রাখি, সামনে সামনে রাখি, সামনে। তো আমরা হচ্ছে পৌঁছে গেলাম বগরিবাড়ি মন্দিরের সামনে। আর এই যে এখানে সমস্ত বর্ণনা শুনে আমি হচ্ছে লাঠি নিলাম। আর পুজোর সামগ্রী নিয়েছে এই যে সোনালি। সোনালি এই যে পুজো দেবে। তো যেহেতু পুজো দেবে, পূজার সামগ্রী ওই নেবে। এক এক করে দেখাই। তারপরে যে পূজার সামগ্রী নিয়েছে বাসুদেব, বাসুদেবও পূজা দেবে। তারপরে এখানে শুনলাম প্রচণ্ড বানর আছে, পুজোর থালা টালা সব কেড়ে নেয়। তো সেই জন্য আমাদেরকে লাঠি দিল, যে লাঠি দিয়ে বানর তাড়াতে হবে। তো এই যে হচ্ছে মন্দিরের গেট, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। এই যে করবি নিয়েছে, এই যে এরা দুজনে পূজা দেবে। এই যে সোনালি, বানর হইতে সাবধান। লাঠি নাও। কি লাঠি কি দুইটা করে হাতে রাখতে হবে? একটা করে নিলেই হবে। তাহলে একটাই নেই। আরে এই যে ক্যামেরাটাই তো একটা লাঠি। যখন বাদু আসবে ক্যামেরা লাঠিতে বন্ধ করি, লম্বা করে দিবে। ঠিক আছে, চলো মন্দিরের দিকে যাচ্ছি। অন্নপূর্ণার এন্ট্রি মানে কত? 2.5 সিঁড়ি নাকি? তো আমরা এখন ভিতরে যাব। এখানে টিকিট কাটতে হয়। এই যে হচ্ছে আমার হাতে রয়েছে টিকিট। তো বলছে যে যদি একদম মন্দিরের গর্ভগৃহে যাই তাহলে 100 টাকা পার হেড টিকিট, আর যদি এমনি বাইরে পূজা দেই তাহলে 20 টাকা। আমরা 100 টাকার টিকিট কাটলাম। তাহলে তোমার ভবিষ্যৎ জীবন খুব ভালো কাটুক, তুমি ভালো মতো পূজা দাও, তোমার পরিবারের মঙ্গল হোক। ওর জন্যই মায়ের এখানে আসা। এই যে তোমাদেরও পরিবারের মঙ্গল হোক। এই যে করবীর, হ্যাঁ আমরা দুজন গাইড আপাতত লাঠি নিয়ে, এই যে লাঠি। আমরা এদিক দিয়েই আসলাম। এখন মন্দির পরিক্রমা করছে এরা। খাও, ধীরে ধীরে খাও। হ্যাঁ,
এখন চলছি মায়ের পুরনো মন্দিরের দিকে, তাই তো? এদিকেই পুরনো মন্দির। কত দূর উঠতে হবে? আমি যাই তখন অত সিঁড়ি হয়ে যায় আগে উঠছিলা? উঠছিলাম কিন্তু মনে হয়। কিন্তু কতটা সিঁড়ি এটা বাসুদেব, পাচ্ছ? হাফসে গেলা? উফ, আমারও আর পাচ্ছি না। আমরা কথাই কোথায় পাই না, এরা উঠে এসে দাঁড়ায় আছে, ভাবা যায়? এটা হচ্ছে মায়ের প্রাচীন মন্দির, এনারা বলেন আবির্ভাব মন্দির। কি পাওয়া গেছিল মায়ের? এখন আমরা যাচ্ছি মহাদেবের মন্দির। আবির্ভাব মন্দির আমরা দর্শন করলাম, ওই যে ওটা আবির্ভাব মন্দির। এখন আমরা যাব হচ্ছে মহাদেবকে দর্শন করতে। মহাদেব। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেলাম, মোটামুটি 1টা বাজে, 1টা বাজতে চলছে। তীরে বসে আছি, ওই যে পাশে হচ্ছে আনারস বিক্রি হচ্ছে, দারুণ লাগছে এখানে বসে থেকে। ধারে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, এই যে বয়ে চলছে, সাথে আর আনারস। যে সাথে হচ্ছে আনারস, আর এনার হচ্ছে এগরোল। কেমন লাগছে নদীর তীরে? খুব সুন্দর হাওয়াটা ভালো আছে। আসতেছে মৃদু সেই মৃদু হাওয়া। গরমই না, ভাল লাগতেছে তো তীরে দাঁড়িয়ে আনারস খাওয়া।